আমরা প্রায়শই ওপিডিতে এরকম পেশেন্টস পেয়ে থাকি যারা ডায়াবেটিক এবং তাদের গ্লুকোজ লেভেল, ফাস্টিং, পিপি এগুলো নর্মাল লেভেলে থাকা সত্ত্বেও এরকম দেখা যায় যে তাদের হাঁটাচলা করতে গেলে বা সিঁড়ি ভাঙতে গেলে বুকে ব্যথা বা এরকম সমস্যা হয়ে থাকে। স্টাডিজ বলছে ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে হার্ট ডিজিজের প্রবাবিলিটি 2 to 3 টাইমস বেশি নর্মাল পপুলেশনের থেকে। ডায়াবেটিসের প্রেজেন্সে হার্ট ডিজিজের চান্সেস কেন বেড়ে যায়, আজকে এই নিয়ে আমরা ডিসকাশন করব। নমস্কার, আমি ডক্টর শুভাংশু পাল। আমি একজন কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম এর সাথে অ্যাটাচ রয়েছি। ডায়াবেটিসের প্রেজেন্সে হার্ট ডিজিজ কেন বেশি হয় তার অনেকগুলো এক্সপ্লেনেশন রয়েছে। ডায়াবেটিস মানে কিন্তু শুধু ব্লাড গ্লুকোজ নয়, ক্রনিক্যালি যে এলিভেটেড ব্লাড গ্লুকোজ লেভেল এরা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে। ডায়াবেটিসের প্রেজেন্সে হাইপারগ্লাইসেমিয়া প্লাকগুলোকে ব্লাড ভেসেলসের গায়ে ডিপোজিট করে, যার জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা আরও বেশি অ্যাগ্রেভেটেড হয়। এবং এই যে ডিপোজিটেড যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকগুলো সেগুলো দে আর মোর প্রোন টু রাপচার। ডায়াবেটিসের প্রেজেন্সে যে কোলেস্টেরল পার্টিকেলসগুলো আমাদের বডিতে থাকে সেই পার্টিকেলসগুলো অনেক স্মল পার্টিকেলস হয়, এগুলোকে আমরা স্মল ডেন্স এলডিএল বলে থাকি, এবং এর ডিপোজিশনের জন্য অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্সেস অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও ডায়াবেটিসের প্রেজেন্সে আমাদের হাইপারটেনশনের ইনসিডেন্সেস অনেক বেশি থাকে, এবং যে ওবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সেস যেগুলো ডায়াবেটিসের সঙ্গে অনেক ক্লোজলি অ্যাটাচড, এগুলোর জন্য আমাদের হার্ট অ্যাটাকের প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। এছাড়া ডায়াবেটিক পেশেন্টসদের ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি বলে হার্ট মাসেলসেরও একটা প্রবাবিলিটি থাকে, ডিজিজের একটা প্রবাবিলিটি থাকে, যেটার জন্য ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথিও হয়ে থাকে। তো এই সমস্ত প্রবাবিলিটি মিলিয়ে ডায়াবেটিক পেশেন্টদের হার্ট ডিজিজ হয়ে থাকে। ডায়াবেটিসের প্রেজেন্সে কোন সিমটমগুলো থাকলে আপনারা বেশি ওয়ারিড হবেন? যদি আপনার হাঁটাচলা করতে গেলে বা যে কোনো রকম এক্সারশনে চেস্ট পেন হয়, যদি আপনার শ্বাসকষ্ট দেখা যায় বা আপনার পা ফোলা এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ডক্টর কনসাল্ট করার প্রয়োজন অনেক বেশি। হার্ট ডিজিজ যে কোনো মানুষের ক্ষেত্রেই বিভিন্ন রকম সিমটম প্রেজেন্ট করতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু নার্ভ ড্যামেজ থাকে, সেই কারণে যে বুকে ব্যথার সমস্যাগুলো অনেক সময় ওভারলুক থাকে এবং পরে দেখা যায় যে হার্টের পাম্প কমে গেছে বা আগে একটা হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু সেটা কোনোভাবেই ধরা যায়নি। এই কারণেই ডায়াবেটিক পেশেন্টদের জন্য রেগুলার যে হেলথ চেক আপ সেটার ইম্পর্টেন্স অনেক বেশি। তো এই যে ডায়াবেটিসের হার্টের সমস্যাগুলো প্রিভেনশনের জন্য যে কাজগুলো আপনাদের করা উচিত, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাদের যদি কোনো রকম স্মোকিং এর অভ্যাস থাকে সেটাকে সর্বাগ্রে বর্জন করা উচিত। ডায়াবেটিসের যে রেগুলার হেলথ চেক আপ সেটার মাধ্যমে যে ব্লাড গ্লুকোজ লেভেলস সেগুলোকে রেগুলার চেক আপ করে সেটাকে কন্ট্রোল করা, ব্লাড কোলেস্টেরল লেভেল কন্ট্রোল করা, এবং যাদের হাইপারটেনশন রয়েছে, ব্লাড প্রেশার বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আপনাদের ডায়েটারি মডিফিকেশনস এটা খুব ইম্পর্টেন্ট, এবং রেগুলার ডেইলি এক্সারসাইজ অন্তত 30 মিনিট পার ডে এক্সারসাইজ করাও খুব ইম্পর্টেন্ট। এর মাধ্যমে আপনারা ডায়াবেটিসের থেকে যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনসগুলো সেটাকে প্রিভেন্ট করতে পারেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো কোয়েরি থাকে অথবা অন্য যে কোনো রকম হেলথ রিলেটেড বিষয়ে যদি কোনো কোয়েরি থাকে, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই কোয়েরি জানাতে পারেন। ভিভাসিটি হসপিটালের যে এক্সপার্ট প্যানেল রয়েছে তারা আপনাদের সেই কোয়েরি সলিউশন করার চেষ্টা করবে। এছাড়া আমাদের হসপিটালে রয়েছে মুক্তি যোগা প্রোগ্রাম, যেখানে যোগার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশনসের অ্যাডভাইস আপনাদের দেওয়া হয়ে থাকে। তাছাড়া আমাদের হসপিটালে রয়েছেন এক্সপার্ট নিউট্রিশনিস্ট, যারা আপনাদের ডায়েট এবং নিউট্রিশনের ব্যাপারেও গাইডেন্স দিতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এক্সপার্ট কার্ডিওলজিস্টদের প্যানেল অলওয়েজ 24/7 সার্ভিসের জন্য রেডি রয়েছে। আপনাদের যে কোনো রকম ওপিডি কনসালটেশন বা এমার্জেন্সির জন্য আমরা সবসময় সার্ভিস দিতে প্রস্তুত। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।